দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আর সরকারের কি কি অর্জনের সময় এসেছে তা জনগণকে জানানোর প্রয়োজন বলে জানান বিশিষ্টজনরা। রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ডায়েসের আয়োজনে সেমিনার। এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছিলেন অর্থনীতিবিদ, সাংবাদিক এবং ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সংস্কারের প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, সংস্কারের ধারাবাহিকতা না থাকলে সংস্কার করে কোনো লাভ হবে না। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, সরকার চলে যাবার সময় হয়ে গেছে, কাজেই জনগণকে তাদের কাজ সম্পর্কে অবহিত করা দরকার। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে, এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এবং একই রকম ভাবে এটাকে যেটা করে ডিউটি কমপ্লিশনের রিপোর্ট দেওয়ার সময় হয়ে গেছে। অর্থাৎ ওনারা এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে, অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেটা ওনাদের এখন বলার সময় এসেছে, কোনো একটা জাতির উদ্দেশ্যে ভাষণের ভিতর দিয়ে। নির্বাচনের তারিখ ঘোষণার বিষয় নিয়ে সরকার প্রধানের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে দাবি করে রাজনৈতিক দলগুলোর নেতারা তা বাস্তবায়নের তাগিদ দেন। যে তারিখটা প্রধান উপদেষ্টা আমাদেরকে দিয়েছিলেন, পরিষ্কার সামনে বসে, কোনো লুকাচুরি নাই, কোনো মিথ্যাচার নাই, পরিষ্কার দিয়েছিলেন। তারপর থেকে তার লোকজন যেটা নিয়ে একটা ধান্দাবাজি শুরু করেছে। সেই 5 তারিখের ভেতরে যদি পরিষ্কার নির্বাচনের ডেট প্রধান উপদেষ্টা না দেয়, যেটা অলরেডি উনি প্রমিস করেছেন, আমাদেরকে প্রমিস করার আগে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তার কাছে প্রমিস করেছেন, এটা অগস্টের 5 তারিখের ভিতরে যদি পরিষ্কার তারিখটা না দেন, তাহলে আসলেই কিন্তু আমাদের আর আলোচনার জন্য কোনো জায়গা বাকি থাকে না। বিএনপি নেতারা পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে বলেন, বাংলাদেশের পরিস্থিতি এ পদ্ধতির অনুকূলে না, কাজেই এ নিয়ে বিস্তর আলোচনা করতে হবে। আমি বলবো যে পিআর সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। এইটা বাংলাদেশের মানুষের যে গতি প্রকৃতি, চরিত্র এবং যে সাইকোলজি, তার সঙ্গে কিন্তু কখনো খাপ খাবে না। এবং সেই কারণে মানুষ একজন নৈর্ব্যক্তিক দলকে, রাজনৈতিক দলকে ভোট দেবে, এটা সত্য, দলকে দেবে, কিন্তু পাশাপাশি তারা কিন্তু জানতে চায় যে আমার নির্বাচনী এলাকায় কাকে আমি দায়ী করি। অন্তর্বর্তী সরকারের এখতিয়ার অনুযায়ী যতটুকু কাজ করার প্রয়োজন ততটুকুর মধ্যেই থাকা বাঞ্ছনীয় বলেও জানান বক্তারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।